22 Minutes School. Welcome everyone. হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। 22 মিনিটস স্কুলের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর 4.1 এর ব থেকে ত পর্যন্ত। আমরা পূর্বের ক্লাসে ক থেকে চ পর্যন্ত শিখেছি, আবার পরের ক্লাসে আমরা 6 থেকে থ পর্যন্ত শিখেছি। আজকে আমরা শিখব ব থেকে ত পর্যন্ত। তো ব থেকে ত পর্যন্ত আমাদের কি অঙ্ক আছে দেখি একবার। ব নম্বর আছে 597। তো 597 এরকম অঙ্কের বর্গ কিন্তু আমরা গত ক্লাসে করেছি, ঠিক একই নিয়মে আজকে আমরা এই অঙ্কটা করব। তো আমাদের এই অঙ্কটা করতে হলে যেহেতু আমাদের বর্গের সূত্র অ্যাপ্লাইয়ের মাধ্যমে সমাধান করতে বলছে, সেহেতু আমরা সূত্রের মাধ্যমে অঙ্কটা সমাধান করব। এখানে আমরা কি সূত্রটা অ্যাপ্লাই করব? a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা বর্গনির্ণয়ের সূত্র এটা অ্যাপ্লাই করব। তো আমরা জানি কি 597 এটার উপর স্কয়ার মানে আমরা জানি 597 গুণ 597। আমরা যদি এই দুটাকে গুণ করি তাহলে কিন্তু আমাদের বর্গ হয়ে যাবে। যেহেতু আমাদের সূত্রের সাহায্যে নির্ণয় করতে বলছে, সেহেতু আমরা কি করব, এখন সূত্রের সাহায্যে এটা বর্গ নির্ণয় করব। তো কিভাবে করি দেখো, আমরা যদি এখানে 500 কত আছে 597, তো এটাকে আমরা দুইটা ভাগ করব, একটা a বানাবো আর একটাকে b বানিয়ে আমরা এই সূত্রে রূপান্তরিত করব। তো এখানে আছে কত 597, তো আমরা লিখতে পারি 500 প্লাস 97। এবার যদি এটার সাথে আমরা এটা যোগ করি আমাদের কিন্তু এটাই হবে। তাহলে আমরা 597 কে কি করলাম, ভেঙে লিখলাম, দুইটা পক্ষে তৈরি করলাম, এটাকে a বানাইলাম আর এটাকে b তৈরি করলাম, এটার উপর আমরা কি দিলাম হোল স্কয়ার। এবার a + b হোল স্কয়ারের সূত্র আমরা কি জানি, আমরা যে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের অঙ্কের রেজাল্ট হয়ে যাবে। আর আমরা তো একদম শর্টকাট সিস্টেম দেখাই দিয়েছিলাম যে এটা দ্বারা আবার এটাকে গুণ করলে কিন্তু আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। যেহেতু আমাদের সূত্রের সাহায্যে বলছে, আমরা সূত্রের সাহায্যে করি, তাহলে এটা a এটা b, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার, a কোনটা, a হচ্ছে 500, এটা হবে স্কয়ার প্লাস 2, সূত্রের 2 আমরা 2 লিখবো এখানে। এবার a কোনটা আমাদের 500, আমরা লিখতে পারি 500 গুণ b কোনটা 97। দেখো আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার কোনটা 97, আমরা এটার উপর কি করলাম স্কয়ার বসিয়ে দিলাম। এবার দেখো আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার দিলাম। এবার অঙ্কটাকে আমরা করে ফেলি। এবার আমরা জাস্ট এগুলা যেটা গুণ আছে ওটাকে গুণ করব, যেটা হবে স্কয়ার আছে আমরা স্কয়ারকে কি করব ভেঙে ফেলবো। তাহলে আমরা 500 এর উপর স্কয়ার আছে, যদি 500 এর উপর স্কয়ার মানে আমরা কত জানি 500 গুণ 500, তোমরা ক্যালকুলেটরে গুণ করলে দেখবা তোমাদের রেজাল্ট হবে 25123 এত হবে ক্যালকুলেটরের যোগ। এবার আমরা এটা তিনটা কিন্তু গুণ আকারে, এই তিনটা যদি আমরা একসাথে গুণ করি তাহলে তোমরা ক্যালকুলেটরে করে নিবা, তোমাদের রেজাল্ট হবে এত প্লাস। এবার 97 এর উপর স্কয়ার, 97 এর উপর স্কয়ার মানে কত 97 গুণ 97, এই দুটো যদি তোমরা ক্যালকুলেটরে গুণ করো তোমরা দেখবে তোমাদের রেজাল্ট হবে 9409। এবার যদি আমরা এই সবগুলোকে যোগ করি তাহলে কিন্তু আমাদের অঙ্কের রেজাল্ট চলে আসবে। তো আমরা এগুলোকে গুণ করি, যোগ করি, তাহলে আমাদের রেজাল্ট দেখো তো এগুলো যোগ করলে কত হচ্ছে, রেজাল্ট যোগ করলে হচ্ছে তোমরা দেখবা যে রেজাল্ট যদি তোমরা ক্যালকুলেটরে গুণ করো তোমাদের রেজাল্ট হবে 13356 তোমরা এটা ক্যালকুলেটরে যদি সবগুলো যোগ করো তোমাদের রেজাল্ট হবে কোনটা, এটা। এই ছিল আজকে আমাদের এই 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে জাস্ট আমরা কি করছি, পূর্বের ক্লাসে বিস্তারিত আলোচনা করছি এই বিষয়ে। তারপর আমরা বললাম যে আমরা 597 কে কি করলাম, দুইটা পক্ষে ভাগ করলাম, একটাকে a বানাইলাম আর একটাকে b বানাইলাম। এবার a + b হোল স্কয়ারের সূত্রে রূপান্তরিত করলাম, তারপর আমরা জাস্ট কিছু ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু আমরা অঙ্কের সমাধান সহজেই পেয়ে গেলাম। এই ছিল আমাদের 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটা দেখো কি বলা আছে, আমরা আগে উঠাই। 2 নম্বর অঙ্ক কি বলা আছে, a - b + c।
এটাকে বর্গ নির্ণয় করতে বলছে। কিন্তু আমরা এতক্ষণ যে অঙ্কগুলো পূর্বের ক্লাসে করছি বা পূর্বের অঙ্কগুলো ছিল কি a প্লাস b বা অথবা এরকম তোমার গাণিতিক সংখ্যা ছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে a মাইনাস b প্লাস c, অর্থাৎ তিনটা সংখ্যা আছে কিন্তু তিনটা রাশি আছে। কিন্তু আমরা তো জানি যে বর্গ করেছি দুই রাশি, এখন আমাদের তিনটা রাশি এই অঙ্কের মধ্যে আছে। তো তিনটা রাশির অঙ্ক হলে আমরা একটা সূত্র আমাদের অবশ্যই জানতে হবে। সূত্রটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এটা হলো আমাদের কি তিন সংখ্যার বা তিন রাশির বর্গ নির্ণয়ের সূত্র। এই সূত্রটা তোমাদের যারা এই অঙ্ক করতে চাও তোমাদের অবশ্যই এই সূত্রটাকে মুখস্থ করে নিতে হবে। আমরা এই সূত্রটার সাহায্যে কিন্তু আমরা এই 2 নম্বর অঙ্কের সমাধান করব। তোমরা দেখো আমি কিভাবে করি। আমরা কি করব, প্রথমে আমাদের যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে আমরা এটার উপর কি দেব, বর্গ করে দিব। তাহলে a মাইনাস b প্লাস c এর উপরে কি করলাম, বর্গ বসিয়ে দিলাম, বর্গ চিহ্ন দিয়ে দিলাম। এবার আমরা এই সূত্রে রূপান্তরিত করব। কিন্তু এই অঙ্কটা আমাদের একটু ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে দেখো এখানে a প্লাস b প্লাস c, সূত্রটা কিসের, প্লাসের, কিন্তু আমাদের যে অঙ্কটা দেওয়া আছে কি a মাইনাস b প্লাস c, আমাদের এখানে আছে কি মাইনাস। তাহলে আমরা কিভাবে করব, এটা তো প্লাসের সূত্র, এখানে আছে মাইনাস। তাহলে আমরা কি করব, এখানে দেখো আমি একটু কি একটা উপায় অবলম্বন করি, একটু ভালো করে লক্ষ্য করো। আমরা এটাকে প্লাসে রূপান্তরিত করব, আমরা সূত্রের প্লাসে এটাকে রূপান্তরিত করব। কিভাবে করব, আমরা এখানে লিখলাম কি a লিখে আমাদের প্রয়োজন কি প্লাস, আমরা এখানে কি দিলাম, এটা প্লাস বসিয়ে দিলাম। এবার এই মাইনাস বিটাকে আমরা কি করলাম জানো, একটা ব্র্যাকেট বি বসিয়ে দিলাম। এবার দেখো এই মাইনাসে আর প্লাসে যদি আমরা গুণ করি তাহলে আমাদের হচ্ছে কত, মাইনাসে হচ্ছে। তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন না করে অঙ্ক করার স্বার্থে আমরা এখানে কি করলাম, একটা প্লাস বসিয়ে দিলাম। তারপরে আমরা লিখলাম কি প্লাস সি, যেহেতু আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে উপরে কি দিলাম, হোল স্কয়ার বসিয়ে দিলাম। এবার দেখো a প্লাস b প্লাস c, মাইনাস b কে আমরা কি ধরবো, b। তাহলে আমরা a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র কোনটা, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, এটাকে আমরা সূত্রে রূপান্তরিত করব। তাহলে আমরা করি, দেখো আমাদের a কোনটা, এর উপরে স্কয়ার প্লাস, তাহলে আমাদের b কোনটা, b কিন্তু মাইনাস এর b, এটার উপরে কি স্কয়ার আমরা বসিয়ে দিলাম, আর প্লাস তারপরে কি c, c হচ্ছে c এর উপর কি দিলাম, আমরা স্কয়ার বসিয়ে দিলাম। তারপরে আমাদের কি আছে, সূত্রের 2, এই 2 বসিয়ে দিলাম। সূত্রের উপর 2 এর পর আমাদের আছে কি a, তাহলে আমরা a বসিয়ে দিলাম। b, তাহলে b হচ্ছে কোনটা, আমাদের b হচ্ছে কত, মাইনাস এর b। দেখো আমাদের মাইনাস এর b নিয়ে কিন্তু আমরা এই দুইটা সূত্রটা b তৈরি করছি। তারপরে আমাদের হচ্ছে কি প্লাস, তারপরে 2 এর পরে কি আছে আমাদের সূত্রের, আমরা কি লিখছি 2bc, তাহলে b আমাদের কোনটা, b হচ্ছে কত, আমরা মাইনাস এর b ইনটু c, c কোনটা আমাদের c লিখলাম প্লাস। এবার আমাদের কি সূত্রের 2 দিলাম। এবার দেখো আমাদের a, প্রথমে কি a, তাহলে a লিখলাম। তাহলে আমাদের পরে কি আছে c, ac লিখে দিলাম। এবার দেখো আমরা জাস্ট এটাকে সূত্র আকারে রূপান্তরিত করেছি। তাহলে a প্লাস b প্লাস c, b কোনটা, মাইনাস এর b। তুমি দেখো আমরা a স্কয়ার লিখলাম প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার লিখলাম 2, a কোনটা, a b কোনটা আমাদের মাইনাস এর b, তারপর প্লাস এর প্লাস 2, b কোনটা, b হচ্ছে আমাদের মাইনাস এর b, c কোনটা, c লিখলাম প্লাস 2 লিখলাম। সূত্রে a কোনটা, a লিখেছি, c কোনটা, c লিখেছি। দেখো তো অঙ্কটা আশা করি কারো বুঝতে কোনো সমস্যা হয়নি। এখন দেখো আমরা কিভাবে অঙ্কটা করি, পরে এর উপর স্কয়ার আমরা বাইরে লিখে দিলাম, প্লাস এর প্লাস দিলাম। এবার মাইনাস b এর উপর স্কয়ার, মাইনাস b এর উপর স্কয়ার মানে কি, আমরা জানি মাইনাস b গুণ মাইনাস b, যদি আমরা মাইনাসে গুণ করি তাহলে কি হয়ে যায়, প্লাস। তাহলে আমরা একটা কথা অবশ্যই আমাদের জানা দরকার, মাইনাসের কোন রাশির উপর যদি পাওয়ার প্লাসের যোগ হয় তাহলে ওই মাইনাস অটোমেটিকলি উঠে যায়। তার প্রমাণটা হলো দেখো মাইনাসে প্লাস, আমরা মাইনাস দ্বারা মাইনাসের গুণ করলে প্লাস, বি দ্বারা বি এর গুণ করলে কি হচ্ছে, বি স্কয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা মাইনাস উঠে যাবে, আমরা লিখতে পারি কি বি এর উপর স্কয়ার।
প্লাস তারপরে কি আমরা লিখবো সি এর উপর স্কয়ার। এবার দেখো আমরা কি করব, এই 2a a মাইনাস b কিন্তু গুণ আকারে, তাহলে আমরা গুণ করলে দেখো এখানে আছে কি প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে এই প্লাস আর এই মাইনাসও কিন্তু গুণ আকারে, তাহলে আমরা জানি কি প্লাস আর মাইনাসের যদি গুণ করি আমাদের হচ্ছে কত মাইনাস, তারপরে 2 আমরা যদি b এর মাইনাস এখানে নিয়ে আসছি তাহলে আমাদের হবে কত a b। তারপরে চল এবার আমরা যাবো কোথায়, এই যে এখানে দেখো এই 2a মাইনাস ac কি আকারে, এগুলা কিন্তু সবগুলা গুণ আকারে, তাহলে a প্লাস আর এই মাইনাস, এ প্লাস আর মাইনাস যদি আমরা গুণ করি আমাদের রেজাল্ট হবে কত মাইনাস। এবার 2bc দ্বারা গুণ করলে আমাদের হবে কত 2bc। এবার তারপরে আমরা কিভাবে করি দেখো, তারপরে কি প্লাস, এখানে কোনো মাইনাসের সংখ্যা নাই, তাহলে আমরা লিখতে পারি প্লাস 2ac। এই ছিল আমাদের 2 নম্বর অঙ্ক। আমরা জাস্ট এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি, একটু জাস্ট সামান্য কিছু ক্যালকুলেশন করছি। আর এখানে আমরা যেহেতু একটু ঝামেলা ছিল আমাদের মাইনাসের একটা সংখ্যা, তো মাইনাসের সংখ্যাটাকে আমরা কি করলাম একবারে একটা ব্রেকেট দিয়ে এটা পুরোটাকে এ বানিয়ে আমরা পুরো অঙ্কটাকে সমাধান করলাম জাস্ট সূত্রের সাহায্যে। এই ছিল আমাদের 2 নম্বর অঙ্ক। তারপর আমরা চলে যাব কি 9 অঙ্ক। এই অঙ্কটা দেখে আমাদের কি আছে দেখো, এই অঙ্কটা মুছে ফেলি, পরের অঙ্কে চলে যাই, দেখি আমাদের পরের অঙ্কে কি বলা আছে। পরের অঙ্কে দেখো বলা আছে ax প্লাস b প্লাস 2। তাহলে দেখো আমাদের কিন্তু সেই আগের অঙ্কটার মতো এই অঙ্কটাই হবে, আমরা জাস্ট কি করব সূত্র অ্যাপ্লাই করব। সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের অঙ্কের সমাধান চলে আসবে। সূত্র অঙ্ক আমাদের কি বলা আছে দেখো, ax প্লাস b প্লাস 2। তাহলে দেখো আমাদের এটাকে a, এটা b, এটা c, তাহলে এই প্লাস এম প্লাস আমরা জানি কি সূত্রটা প্লাসের, এই অঙ্কে আমাদের কোনো সমস্যাই হবে না। আশা করি তোমরা জাস্ট সূত্র আকারে অ্যাপ্লাই করো তাহলে অঙ্কের সমাধান পেয়ে যাবে। তাহলে ax প্লাস b প্লাস 2 আমরা এটার উপর কি দিলাম হোল স্কয়ার দিয়ে দিলাম। এবার আমরা সূত্রে রূপান্তরিত করি, তাহলে আমাদের a হচ্ছে কোনটা, a হচ্ছে ax a স্কয়ার লিখে দিলাম প্লাস b এর উপর কি দিলাম আমরা স্কয়ার দিলাম প্লাস c কোনটা c হচ্ছে 2 এর উপর আমরা স্কয়ার দিয়ে দিলাম, তারপরে কি প্লাস, তাহলে আমাদের সূত্রে ab, তাহলে এই সূত্রে 2 বসিয়ে দিলাম, a কোনটা a হচ্ছে ax, b কোনটা b বসিয়ে দিলাম b প্লাস আমাদের সূত্রের পরে কি সূত্রের 2, তারপরে কি b বসিয়ে দিলাম, তারপরে কি c হচ্ছে 2, তো আমাদের দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca বা ac, a কোনটা আমাদের ax আর c কোনটা c হচ্ছে 2। এবার জাস্ট আমরা গুণ করব তাহলে কিন্তু আমাদের অঙ্কের সমাধান সহজেই চলে আসবে। দেখো এর উপর স্কয়ার মানে কি a স্কয়ার, x এর উপর স্কয়ার মানে x স্কয়ার প্লাস আমরা লিখতে পারি কি b স্কয়ার প্লাস 2 এর উপর স্কয়ার মানে কত আমরা জানি 4, 2 এর উপর স্কয়ার দিলে কত হয় 4 হয় প্লাস, এবার 2 দ্বারা এটাকে গুণ করি আর এটাকে গুণ করি তাহলে আমাদের রেজাল্ট হবে কি 2abx প্লাস, এবার 2 দ্বারা যদি এই তিনটাকে গুণ করি তাহলে 2 দুগুণে 4 হচ্ছে কত 4b প্লাস, এবার যদি এটাকে আমরা গুণ করি তাহলে হচ্ছে কত 2 দুগুণে 4ax। এই ছিল আমাদের 99 নম্বর অঙ্ক। আমরা যদি জাস্ট একবার একটু সাজিয়ে লিখি, আমরা এটাকে যদি লাস্টে নিয়ে যাই, আমরা যদি সাজিয়ে লিখি তাহলেও পারো আর এইভাবে করলেও আমাদের অঙ্ক হবে। তাহলে আমরা যদি সাজিয়ে লিখি a স্কয়ার, আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এই 4টাকে আমরা সবার শেষে লিখব 2abx প্লাস 4b প্লাস 4ax প্লাস 4। এই ছিল আমাদের অঙ্ক। তোমরা যে এই লাইনটা না করে এই লাইনটা করলেও কিন্তু আমাদের অঙ্কের সমাধান হয়ে গেছে। আমাদের এই লাইনে অঙ্কের সমাধান হয়ে গেছে, আমরা জাস্ট এটা একটু সাজিয়ে লিখলাম। এই ছিল আমাদের মধ্য নম্বর অঙ্ক। আর এটা কিন্তু আমাদের এই অঙ্কের ক্ষেত্রে এটা কিন্তু সহজ ছিল, কারণ এখানে আমাদের কোনো মাইনাসের সংখ্যা ছিল না, আমরা সূত্র বরাবর প্রয়োগ করতে পেরেছি। তারপর আমরা করব ত নম্বর অঙ্ক। ত নম্বর অঙ্কটা দেখো কি বলা আছে, আমরা একই সূত্রের সাহায্যে কিন্তু অঙ্কগুলো সমাধান করতে পারতেছি। দেখো ত নম্বর অঙ্কে আমাদের কি বলা আছে, বলা আছে xy প্লাস yz মাইনাস zx
তাহলে আমরা জানি এটা তিনটা রাশি আছে, তাহলে সূত্র আমাদের কোনটা হবে? এটা এটা a এটা b এটা c। তাহলে আমরা বর্গ চিহ্ন বসিয়ে দেই x y এর প্লাস y z মাইনাস z x উপরে কি দিলাম? বর্গ চিহ্ন বসিয়ে দিলাম। কিন্তু আমাদের এখানে কি আছে? মাইনাস আছে। মাইনাস থাকলে আমরা প্রথমে যে অঙ্কটা করছি সেইভাবে এটাকে কি করব? আমরা প্লাস দিয়ে এটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে এটাকে পুরোটাকে c তৈরি করব। তাহলে x y প্লাস y z প্লাস এসে আমরা আগের মতো মাইনাস z x দিয়ে এটাকে কি করলাম? একটা ব্র্যাকেটে নিয়ে আসলাম। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে পুরোটাকে কি করলাম? স্কয়ার দিয়ে দিলাম। এবার দেখো a প্লাস b প্লাস c। এবার আমরা কোন সূত্রে রূপান্তরিত করব? এই সূত্রটাকে রূপান্তরিত করব। দেখো আমরা প্রথমে কি আমাদের ax এর উপর স্কয়ার প্লাস b কোনটা? y z এর উপর কি দিলাম? স্কয়ার প্লাস আমাদের তারপর c কোনটা? c হচ্ছে মাইনাস z x এর উপর স্কয়ার। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার লিখলাম। এবার আমরা করব কি? সূত্রে 2ab। তাহলে আমাদের 2a হচ্ছে x y b হচ্ছে কত? y z প্লাস আবার 2 তাহলে b c। তাহলে b হচ্ছে কত? y z c কোনটা? মাইনাস এর z x। এটা আমাদের কি ছিল? c। তাহলে আমরা লিখে আবার লিখবো কত? প্লাস সূত্রে 2। তাহলে আমাদের লাস্টের ভার্সন কি? a c। a কোনটা? a হচ্ছে x y আর c হচ্ছে কত? মাইনাস z x। এই ছিল আমাদের সূত্রটা। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। আমরা জাস্ট কি করলাম? এই সূত্রটাকে রূপান্তরিত করলাম। এবার আমরা ভেঙে দিই, তাহলে কিন্তু আমাদের অঙ্ক শেষ। এই স্কয়ার x এর উপর আছে y এর উপর আছে, তাহলে x স্কয়ার y স্কয়ার প্লাস a স্কয়ার y এর উপর আছে z এর উপর আছে। এবারটা দেখো এখানে প্লাসের প্লাস লিখে দাও। আমরা একটু আগে আলোচনা করেছিলাম মাইনাসের কোন সংখ্যার উপর যদি পাওয়ার জোর হয় তাহলে কিন্তু মাইনাস অটোমেটিক্যালি প্লাস হয়ে যায়। আমরা ভেঙে দেখেছিলাম যে মাইনাস জেড এক্স এটার উপর স্কয়ার মানে কত? মাইনাস জেড এক্স ইন্টু মাইনাস জেড এক্স। তো মাইনাস মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে রেজাল্ট হচ্ছে কত? জেড স্কয়ার এক্স এর উপরে স্কয়ার। দেখো আশা করি সবাই বুঝতে পারছো। মাইনাস মাইনাসে গুণ করলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। এখানে দেখো আমাদের 2ab আমরা লিখে পারি 2। তাহলে এটা আমরা লিখি, দেখো এখানে আমাদের a y আর a y এখানে কিন্তু এই তিনটা কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে আমরা 2 লিখে দিলাম। x কোন আছে? নাই। তাহলে আমরা x লিখে দিলাম। a y কিন্তু গুণ আকারে। তাহলে আমরা কি লিখতে পারি? y এর উপর স্কয়ার z। তারপর আমরা করি, দেখো তারপর দেখো এখানে কি প্লাস a2yz ইনটু মাইনাস zx আছে, কিন্তু এখানে কিন্তু এই মাইনাস কিন্তু এই প্লাস এর লগে কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে প্লাস এ মাইনাস হচ্ছে কি? মাইনাস। এবার আমরা এটাকে গুণ করি। এখানে 2 এর 2 লিখে দিলাম, এখানে আছে y, তাহলে এখানে আছে x। আমরা ক্রমানুসারে লিখবো। x আগে লিখে দিলাম, y এ লিখে দিলাম। এবার দেখো এখানে একটা z এখানে একটা z, তাহলে দুইটা z এর যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে কত? z এর উপর স্কয়ার। এবার আমরা পরের লাইনটা করি। দেখো দেখো এখানে প্লাস এখানে মাইনাস, এই তিনটা কি আকারে? গুণ আকারে। তাহলে আমাদের প্লাসে মাইনাসে হচ্ছে কি? মাইনাস। আবার আমরা এটাকে গুণ করি। দেখো এখানে আছে কত? x, এখানে কিন্তু আরেকটা x আছে। তাহলে আমরা 2 আগে লিখে দিলাম। এই x আর x এ গুণ করলে কি? x স্কয়ার, তারপর y z। এই ছিল আমাদের 3 নম্বর অঙ্ক। আমরা কিন্তু জাস্ট কি করছি? এই সূত্রটাকে রূপান্তরিত করছি। সূত্রটাকে রূপান্তরিত করলে জাস্ট সিম্পল একটা ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু আমরা অঙ্কটা সহজেই সমাধান পেয়েছি।